আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহে কোন সরকারি নিয়োগ সার্কুলারগুলো চলমান রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ শুধুমাত্র এই ভিডিওটা আপনি দেখবেন, তাহলেই চলমান সকল সরকারি চাকরির নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। অন্য কোথাও আর খুঁজতে হবে না। একদম অথেন্টিকভাবে আপনি মূল যে সার্কুলারগুলো এই চ্যানেলে সুন্দরভাবে আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। এখানে প্রতিটা চাকরির নিয়োগগুলোই কিন্তু সরকারি চাকরির নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এই সার্কুলারগুলোতে। তো ১ নম্বরে যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এইটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আপনারা চাইলে এইটাতে আবেদন করতে পারেন। যেখানে মোট ১৮৮ টা পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার কিন্তু। তো সড়ক ও জনপথ অধিদপ্তরে নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্র অ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, সেখানে ১ নম্বরে আছে সার্ভেয়ার পদে ৯ টি পদ রয়েছে, যেখানে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ১৪ গ্রেডের। তো সার্ভেয়ার পদে আবেদন করতে এসএসসি পাস লাগবে এবং এসএসসি পাসের পর ডিপ্লোমা থেকে ইন সার্ভে টেকনোলজি নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে সিকিউরিটি সুপারভাইজার, যেখানে ৪ টি পদ রয়েছে। আপনি যদি সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। ৩ নাম্বার আছে ইঞ্জিন চালক, ১৬ টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র আ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ইঞ্জিন চালকে শুধুমাত্র এসএসসি পাস আ করলেই ইঞ্জিন চালক পদে আবেদন করতে পারবেন। ৪ নাম্বার আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ৫২ টি পদ রয়েছে। তো ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের। শুধুমাত্র আ এইচএসসি পাস বলা আছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস। এইচএসসি পাস করলে আপনি এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে পদটা রয়েছে বিশাল বড় ৫২ টি পদের, এইটাতে আপনি আবেদন করতে পারবেন। ৫ নাম্বারে আছে সিকিউরিটি গার্ড, নিরাপত্তা প্রহরী, ১৬০ টি পদ রয়েছে, বিশাল বড় পদসংখ্যা। আপনি কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন। ২০ তম গ্রেডের মধ্যে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস থাকলেই আপনি নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে দেওয়া আছে, উচ্চতা মিনিমাম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। জাস্ট পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হইলে আবেদন করবে। আর নারীদের ক্ষেত্রে কিন্তু আরো কম ৫ ফুট ২ ইঞ্চি হইলে এগুলোতে আবেদন করা যায়। তো এই নিরাপত্তা প্রহরী কিন্তু একেবারে অন্যান্য নিরাপত্তার থেকে একটু ডিফিকাল্ট। অন্যান্য নিরাপত্তা প্রহরীটা ৮ম শ্রেণী পাস, কিন্তু এটাতে এসএসসি পাস বলা হয়েছে। কেন এটাতে এসএসসি পাস? এটা কিন্তু আপনার অনেকটাই অফিসের মধ্যে একদম অফিসিয়ালি কাজের মতো। যেমন অফিস সহায়কের যে কাজটা, সেম কাজটাই এখানে করা হয়। পাশাপাশি কিন্তু নিরাপত্তার দেখাশোনা করতে হয়। অর্থাৎ অফিসের বিভিন্ন ফাইল পত্র, কাগজ আনা-নেওয়া করা, সংশোধন করা, গ্রাহক সেবা দেওয়া, আ এবং ফটোকপি করা ইত্যাদি এই কাজগুলোর মধ্যে পড়ে এবং আ যে অফিসের মূল ভবন যেটা, অফিস যেটা সেইখানে কিন্তু দেখাশোনা করা আর এক কথায় নিরাপত্তা প্রহরীর যে দায়িত্ব পালন করা, সেটা কিন্তু এই পদের মধ্যে, এই কাজের মধ্যে পড়ে থাকে। ওকে? তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর এরপরে যদি আমরা দেখি কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশনটা করার জন্য rhdteletech.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো যারা নিজেরাই আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি যেকোনো ডিভাইস রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা নিজেই আবেদন করতে পারবেন ফর্ম পূরণ করে। আর আবেদনটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আর আপনি চাইলে আমার মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন। যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে একদম মানে আপনার যে ডকুমেন্টগুলো দিলেন, ডকুমেন্ট দেখে আমি কিন্তু আবেদন করে দেই। আ তো আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। 01775830312 0177585830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন, সেটা বললে কিন্তু আমি আপনাকে আবেদন করে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি যেটা সেই পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সঙ্গে পাঠায় দেব। তো চাইলে যোগাযোগ করতে পারেন। ওকে, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়।
তো এখানে বলা আছে ১ নাম্বার হইতে ৪ নাম্বার পদ যেটা ১৬তম গ্রেডের মধ্যে, এর মধ্যে আবেদন করলে ৳১১২ ফি জমা দিতে হবে এবং ৫ নাম্বার যে পদটা রয়েছে নিরাপত্তা প্রহরী এটাতে আবেদন করতে ৳৫৬ আপনাদেরকে ফি জমা দিতে হবে। তো এই ফি জমা দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটার পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। পেমেন্টটা কিভাবে দিবেন? নিজেরাই যদি পেমেন্ট দিতে চান, নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট দিবেন। সেক্ষেত্রে ১ম এ আপনাদেরকে RHD লিখে, ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে ইয়েস স্পেস পিন নাম্বারটা দিবেন। এই পিন নাম্বারটা যখন দিবে আপনাকে ফার্স্ট এসএমএস এ, এই পিন নাম্বারটা এখানে লিখে আবার 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো বুঝতে পারছেন এই সার্কুলারের সকল তথ্য আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। এর পরবর্তী যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে রপ্তানি অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে ৬ টি পদ রয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ার করলে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নবম গ্রেডে ২ টি পদ রয়েছে। তো যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন ইলেকট্রিক্যাল নিয়ে তারা আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বরে প্রকৌশলী যান্ত্রিক নিয়োগ দেওয়া হবে। যেখানে বিএসসি ইঞ্জিনিয়ার যান্ত্রিক থেকে যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সহকারী কম্পিউটার প্রোগ্রামারে আবেদন করতে পারেন। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স থেকে যদি আপনি বিএসসি ডিগ্রি করে থাকেন অথবা মাস্টার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি কম্পিউটার সহকারী কম্পিউটার প্রোগ্রামার নবম গ্রেডে এটাতে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী একটা রয়েছে যেখানে ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী যানবাহন, তো যানবাহন অথবা মোবাইল নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন আবেদন করতে পারবেন। ৭ নম্বরে রয়েছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট ১৫ টি পদ রয়েছে যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে আছে ড্রাফটসম্যান একটি পদ রয়েছে যেখানে ড্রাফটসম্যানশিপে মিনিমাম ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সার্ভেয়ার পদ রয়েছে। এইচএসসি পাস সহ সার্ভেয়ার নিয়ে কাজের যোগ্যতা থাকতে হবে। পাম অপারেটর ১০ টি পদ রয়েছে। এসএসসি পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এখানে সবথেকে বড় যে পদটা সেটা হচ্ছে গাড়ি চালক যেখানে ২৭ টি পদ রয়েছে। তো যারা মিনিমাম ৮ম শ্রেণী পাস করছেন আর যাদের ড্রাইভিং একটা লাইসেন্স আছে তারাই কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে ডিসপাচ রাইডার ৩ টি পদ রয়েছে। এসএসসি পাস এবং শুধু মোটরসাইকেল চালানোর যে কাজের দক্ষতা বা মোটরসাইকেল চালানো পারলেই আপনি আবেদন করতে পারবেন। প্লাম্বার সহকারীতে ৮ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে মালি রয়েছে, সার্ভিস বয় রয়েছে, ইলেকট্রিক্যাল হেল্পার রয়েছে। শুধু ৮ম শ্রেণীর পাস থাকলেই এগুলোতেও আপনি আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু আবেদনের জন্য যে বিষয়গুলো দেওয়া আছে ২-৩-২০০০ সরি আবেদনের জন্য কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাও কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। তো কিভাবে আবেদন করবেন? BEPZ website.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করতে পারবেন। আর একই সিস্টেম সবগুলো সরকারি চাকরি গ্রেডের অনুযায়ী ফি তো একইভাবে জমা দিতে হয়। তো দেখতে পারতেছেন এখানে যেটা নবম গ্রেডের যে পদগুলো দেখলেন এগুলোতে ৳২২৩ ফি জমা দিতে হবে। ১৬ গ্রেডে সরি ১০ম ১১ গ্রেডের যেটা এটার হচ্ছে ৳১৬৮ ফি যেটা সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। আর ১৬তম গ্রেডের যে পদগুলো দেখলেন এগুলো ৳১১২ আর ২০তম গ্রেডের যেগুলো সেগুলো ৳৫৬ দিয়ে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পদ্ধতিও একই। বেবজা লিখে আপনারা ইউজার আইডি লিখবেন, অ্যাপ্লিকেশন কপি দেখে তারপরে এই নাম্বারে সেন্ড করে দিবেন। টেলিটক সিমের যে নাম্বার। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা আবার এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো এরপরে আরেকটা দেখাবো মৎস্য অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা নিয়োগ সার্কুলার রয়েছে যেখানে আ এইচএসসি পাস করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ২৬ টি পদ রয়েছে। এছাড়াও বুক বাইন্ডার পদে ২ টি পদ রয়েছে। এটাতে বুক বাইন্ডার কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন। বার্তা বাহক পদে ১ টি পদ রয়েছে। ৮ম শ্রেণী পাস, অফিস সহকারী ৮ম শ্রেণী পাস, মালি পরিচ্ছন্নতা কর্মী। শুধু ৮ম শ্রেণী পাশেই এগুলোতে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক কিন্তু ১৭ টি পদ রয়েছে। মোটামুটি বড় একটা পদ বলা চলে। তো মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। আর এখানে আবেদনের জন্য এখানেও কিন্তু সেম অবস্থা। তো ১৬তম গ্রেডের যেগুলো সেগুলো ৳১১২ আর ২০তম গ্রেডে ৳৫৬ ফি জমা দিয়ে আবেদনটা করতে হবে। আর এখানে আবেদনের জন্য ২৮ তারিখ পর্যন্ত সময় রয়েছে। bmebteleto.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদনের পেমেন্টটা কিভাবে জমা দিবেন? ওই তো একই সিস্টেম BMEB লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড দিবেন। পরবর্তীতে পিন নাম্বারটা দিয়ে আবার আপনারা 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা স্বয়ংসম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে। তো এটাতে যারা আবেদন করতে চান করতে পারেন। এরপর আরেকটা সার্কুলার দেখাবো সেটা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে সহকারী প্রোগ্রামার পদে ১ টি পদ রয়েছে। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স নিয়ে যদি আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন অথবা মাস্টার্স করে থাকেন, আ অনার্স মাস্টার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেহেতু হিসাব রক্ষণ সেই ক্ষেত্রে ক আ হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, হ্যাঁ? ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্স, অর্থনীতি এগুলো নিয়ে যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন।
৩ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৪ টি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে কিন্তু ৪ টি পদ রয়েছে। শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আপনার যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছে সেটাতেই আবেদন করতে পারেন। এরপরে মৎস্য অধিদপ্তর দেখাবো। তারপর আবারও আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেখে দিচ্ছি। যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমার মাধ্যমে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য নাম্বারটা আপনারা লিখে রাখে বা আপনারা সেভ করে রাখতে পারেন। তো এরপরে মৎস্য অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। হ্যাচারি পদে ৫ টি পদ রয়েছে। আবেদনের জন্য এখানে এসএসসি পাস সহ হ্যাচারি পদে ডিপ্লোমা থাকতে হবে। মৎস্য নিয়ে, ফিশারিজ নিয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষকের ২ টি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক ৬ টি পদ রয়েছে। শুধু ৮ম শ্রেণী আর হচ্ছে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১৩৫ টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। ক্যাশিয়ার পদে ৪ টি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডেক হ্যান্ড পদে ৬ টি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য এই যে ইনল্যান্ড মাস্টার্স বিষয়ে মিনিমাম সার্টিফিকেট কম্পিটেন্সি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদে ১২৬ টি, বিশাল বড় পদসংখ্যা, ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো বিশেষ করে এই সার্কুলারটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। রানিং সার্কুলারের মধ্যে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি ১৬ তারিখে, আর এই আবেদনটা কিন্তু ১৮ তারিখে শুরু হবে। দেখতে পারতেছেন, বলা আছে যে ১৮/২/২০২৬, অর্থাৎ ১৭-১৮, অর্থাৎ একদিন পর, মাঝখানে একদিন রয়েছে। ১ম রমজান থেকে আবেদনটা করতে পারবেন। তো এটাতে যদি কেউ আবেদন করেন, আপনি আমাকে ১৮ তারিখে এসএমএস দিবেন ১০টার পরে। তো নাম্বারটা সেভ করে রাখতে পারেন। ১৮ তারিখে এসএমএস দিলে আমি আপনাকে আবেদনটা করে দিতে পারবো। আপনি নিজে আবেদন করতে চাইলে dof.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। ওই একই সিস্টেম, ফি জমা দেওয়া, যেটা ১৬ গ্রেড সেটা ৳১১২ এবং যেটা ২০তম গ্রেড ৳৬৫ দিতে হবে। আর এখানে পেমেন্টের অপশনটাও দেখতে পারতেছেন। dof স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা 163 নম্বরে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটাও স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যাবে। বুঝতে পারতেছেন, অনেকগুলো সার্কুলার দেখালাম। যে যেটাতে আবেদন করতে চান সেই পদেই কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। যারা এই সার্কুলারগুলো নিয়ে কোনো কিছু জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আবেদন করবেন, শুধু আবেদন করবেন, তারা এই নাম্বার WhatsApp এ যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।